আচ্ছা, এটা কি বলছে দেখো তো প্রশ্নটায়, বাতির অঙ্কে কি বলছে এখানে, যে বাতিগুলোতে কি পরিবর্তন আনলে সর্বোচ্চ পরিমাণ জ্বলবে। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমাদের খেয়াল আছে, প্রথম দিকে আমরা করছিলাম প্রথম অঙ্কটা, সেখানে কি ছিল 40 ওয়াটটা সর্বোচ্চ আমাদের। পরিমাণ কখন জ্বলবে, কি শর্ত কি, মানে সর্বোচ্চ পরিমাণ জ্বলার হ্যাঁ, শর্ত কি? সর্বোচ্চ পরিমাণ জ্বলার শর্ত হচ্ছে যখন যে রেটে থাকবে ওই রেটে যদি সে গ্রহণ করতে পারে। যেমন 40 ওয়াট আছে না, সে আমরা যদি ক্যালকুলেশন করে যদি 40ই পাই, তাহলে সে কী হবে, সর্বোচ্চ পরিমাণ জ্বলবে সে, মানে সে হচ্ছে সর্বোচ্চ পরিমাণ জ্বলবে। ঠিক আছে, P100 আছে, আমরা ক্যালকুলেশন করার পর 100 পাইছি, তার মানে সে কি সর্বোচ্চ পরিমাণ জ্বলবে। বুঝা গেছে? সর্বোচ্চ জ্বলবে, হ্যাঁ। বুঝতে পারছি। এখন যেটা প্রশ্ন কি বলা হয়েছে, যে বাতিগুলোতে কি পরিবর্তন আনলে সর্বোচ্চ পরিমাণ জ্বলবে। তোমাদের এই অঙ্কটা কি খেয়াল আছে, আমাদের এটা কী ছিল, এই 40 ওয়াটটা কী ছিল, 80 আসছিল না? এই মনে আছে তোমাদের, একদম প্রথম অঙ্কটা করছিলাম আমরা। জি স্যার, মনে আছে স্যার। হ্যাঁ, তা আমরা আবার একটু করে দেখি, দেখো কি হয়। তাহলে আমাদের, হ্যাঁ, তাহলে R100 কত, 121 ওহম, R40 কত, 302.5 ওহম। ঠিক আছে, এরপরে কি আছে, কারেন্ট কারেন্ট কত আছে দেখো তো, 220/121 প্লাস 302.5, কারেন্ট কত আসছিল মনে আছে, 0. 0.51494, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমাদের P100 কত আসে, 0.5194 স্কোয়ার গুণন 121 কত, 32 কত আসছিল, 62 না, 64 আসে। আচ্ছা, আর পি কত, 40 কত আসে, কত আসে, 81 না, 48। তার মানে কি P40 কি ছিল আমাদের, ওয়াটটা বেশি ছিল না রেটিং এর তুলনায়। জি স্যার। হ্যাঁ, তার মানে সে কি হবে, পুড়ে যাবে। এখন হচ্ছে আমাদের এই পরিবর্তনটা কি করলে আমাদের এটা সঠিকভাবে জ্বলবে। সবাই শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, হ্যাঁ একই না, এটা তোমার কি বলছে এখানে, যে কি পরিবর্তন করলে জ্বলবে। আগেরটা ছিল কি, জাস্ট জ্বলবে কি না, তাহলে অ্যান্সার ছিল কি জ্বলবে না। কিন্তু এখন আমাদের জ্বলাইতে হবে কিভাবে, তুমি তো একটা ইঞ্জিনিয়ার নাকি, এটা কিভাবে করা যায়, সম্ভবটা কি। আচ্ছা, এটা সম্ভব হচ্ছে এরকম, দেখো খেয়াল করো। আচ্ছা, এটা মুছে দেই, এটা তো পারবা নাকি প্রথমটা। জি স্যার। আচ্ছা, তোমাদের রেজিস্ট্যান্সের কথা মনে আছে, কার কত আছে, আর 100 কত ছিল, 121, আর আর কত, আর হচ্ছে কত 40, 302.5। আচ্ছা, এটা শর্ত হচ্ছে এরকম, তুমি কিভাবে তুমি সর্বোচ্চ পরিমাণ জ্বলাবা, যেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ পরিমাণ থাকবে রেজিস্ট্যান্স, সেটাকে আমাদের কমাইতে হবে। ঠিক আছে, বুঝছো, মানে আমাদের কি আছে, 121 আছে না, এই 121-এর সমান করতে হবে তাকে, তাহলে এর সাথে আমাদের কত সংযোগ করলে 121 হবে। আচ্ছা, কমাইতে হলে আমরা কি করি, কি সংযোগ করি মনে আছে তোমাদের, আমাদের রেজিস্ট্যান্স কমে কিভাবে, প্যারালাল সংযোগ করলে না, জি স্যার। মনে আছে তোমাদের, মানে প্যারালাল কানেকশন করলে কি হয়, আমাদের রেজিস্ট্যান্স কমে। রেজিস্ট্যান্সের মান কমে। হ্যাঁ, তার মানে দেখো আমরা কি বলছি এখানে, যে আমাদের হচ্ছে কি, এই যেটা আমাদের সবচেয়ে কম থাকবে তার সমান করতে হবে কি, এই বড়টাকে, কিন্তু বড়টা আমাদের বেশি আছে না, এই কমাইতে হলে কি করতে হবে, একে এর সাথে এটা প্যারালে রেজিস্ট্যান্স সংযোগ করতে হবে। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, দেখো এটা কীভাবে করা যায়, দেখো আমরা ধরলাম যে সেই অজানা মানটা হচ্ছে কি আর, আর মানের রেজিস্ট্যান্স আমরা যদি কি করি, এই R40-এর প্যারালাল করি, কার সমান হবে,
বলো। আর এই যে টু আর আর 10 এর একশো। হ্যাঁ, আর 100 এর সমান হবে। এই শর্তটা বুঝছো কেউ? জি স্যার বুঝতে পারছি। আমাদের শর্তটা কি, যে আমাদের রেজিস্ট্যান্স যেটা কম থাকবে সেটা হচ্ছে আমরা কি করব, সমান করব কার সাথে, বর্ডার সাথে। ওই তাহলে বর্ডারকে সমান বর্ডারের করতে হলে সাথে কি করতে হবে, বর্ডার মান কমাইতে হবে। তাহলে আমরা কমাইতে পারি কিভাবে, প্যারালাল করে। এই প্যারালাল সমান আচ্ছা, রেজিস্ট্যান্স জন্য তাহলে আর প্যারালাল 48 কত পেয়েছি আমরা, 302.5। এটা কত ছিল আমাদের, 121। এই দেখো তো আমাদের আর মান কত আসে, এটাকে বের করতে পারবা? দেখো আমাদের কি ছিল, এক্স ছিল নাকি, এক্স, তারপর কি ছিল ইনভার্স অন, প্লাস কত ছিল 2.5 305 ইনভার্স অন, ইনভার্স ওয়ান হোল ইনভার্স অন। হ্যাঁ, মানটা কত ছিল, 121। ঠিক আছে, শিফট সলভ, কত আসছে, 201.66। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে 201.66 তুমি কি করবা, পেয়ালা সংযোগ করবা, ঠিক না? হ্যাঁ, তাহলে আর মান তুমি কত পেয়েছো, 201.667 এত হোম। এই যেটা আছে না, কত 40 হোম আছে না, এই 40 ওয়াট আছে না, এর পারলে তুমি কি করবা, আরেকটা বাতি লাগাবা। সেই বাতির রেজিস্ট্যান্স কত হবে, এই 200 এই যে, ঠিক আছে। 2 হ্যাঁ, তাহলে আমাদের তো রেজিস্ট্যান্স দেখানো হবে না, আমাদের দেখাতে হবে কি, যে কী মানে বাতিগুলোতে কী পরিবর্তন আনলে। তার মানে কী করতে হবে আমাদের, ওর একটা বাতি এখানে কী করতে রিপ্লেস করতে হবে। সে বাতিটা কত, এই এত মানের, ঠিক আছে। তাহলে দেখো তো বাতি আমাদের ওয়াট কত আসে, পারবা এটা? তার আগে আমার লাগবে কি, কারেন্ট লাগবে, আগে কারেন্টটাকে বের করো। তাহলে ভি কত আমাদের, 220। রেজিস্ট্যান্স কত আমাদের, রেজিস্ট্যান্সে রেজিস্ট্যান্স কত, এই যে এটার সাথে কি, এই 100 ওয়াটের যে রেজিস্ট্যান্স, এটা সিরিজ আছে না, 121। আছে আর দুটো কি আছে, প্যারালাল আছে। এই তাড়াতাড়ি করো, একজন করো। এটা আছে কত আমাদের, 40 ওয়াটে 302.5, তার সাথে প্যারালাল কত আছে, 201.667। এই কত আসছে এটা, কারেন্ট কত আসছে, 0.909 অ্যাম্পিয়ার, তাই তো? আচ্ছা, এখন দেখো, এখন দেখো তো আমাদের P100 কত আসে। আচ্ছা, এই কারেন্টটা বের করো তো, I40 বের করো তো। স্যার এটা তো আপনি মোট টাইম বের করলেন, এখন হ্যাঁ, তো 40। হ্যাঁ, I40 বের করো তো, কত হয়, 0.9 গুণন হচ্ছে ওই 0.909 গুণন কত, বিপরীত রেজিস্ট্যান্স কত আছে, 201.667 ভাগ কত, দুটো যোগ করো নাকি, 302.5 201.67, তাহলে কত আসছে, 0.364। ঠিক আছে, তোমরা এটা করে দেখবা। আচ্ছা, এরপর দেখো, খেয়াল করো, দেখো তো এটা কত আসে এখন আমাদের, এই যে কারেন্টটা নতুন যেটা বের করলাম আমরা, কত আসবে, 201.67। কারেন্ট কত আসে, কারেন্ট এটা আই লাগবে, আই। তাহলে 0.909 মাইনাস কত, 0.364। কারেন্ট কত আসে বিয়োগ করে, আনতে পারছো? এটা কত আসছে, 0.6 কত জানি আসবো ক্যালকুলেটর নাই কারো কাছে? স্যার আছে 0.909। এটা বিকল্প পদ্ধতিতে করা যায়, ঠিক আছে, কারেন্ট না বের করেও। দেখো, এত লেট হয় তোমাদের, 0.54 আছে স্যার। 0.54। আচ্ছা, 5 হ্যাঁ, তাহলে আমাদের এখানে এক্ষেত্রে বাল্বের ক্ষেত্রে মান কত আসবে, পি কত আসবে দেখো তো নতুনটা, হ্যাঁ আই স্কোয়ার, তাহলে 0. কত 54 স্কোয়ার, তার সাথে রেশন গুণ করো, কত 201.667, কত হয় দেখো, 60.9 60।
ঠিক আছে, কত ওয়াট? 60 ওয়াট। 60 ওয়াট। ঠিক আছে, এটা এত ঝামেলা করার দরকারও নাই, তুমি চাইলে এটাকে আরো সহজ করে করতে পারবা। দেখো আমি ভোল্টেজ জানি না ওই শাখার, কত ভোল্টেজ জানি? 110 ভোল্ট না? 110 ভোল্ট। হ্যাঁ, তাহলে বাই করো, দেখো সরাসরি পি বাই করো। আর ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি। ভোল্টেজ কত আমাদের? 110 স্কয়ার বাই আর। স্কোয়ার বা কত আর কত আমাদের? 200, 1 পয়েন্ট কত? 667। ঠিক আছে না? দেখো তো কত আসে এখন। তোমরা ক্যালকুলেটর ফার্স্ট কেন 40 কেন 60 আসবে, 60 না? 60 ওয়াট। তোমরা ক্যালকুলেটর ফার্স্ট চাপবা, ঠিক আছে? ক্যালকুলেটর রাখবা, সব খাতা রাখবা, সব কিছু রাখবা। জি স্যার 60। হ্যাঁ 60 ওয়াট। এই বুঝতে পারছো সবাই? হ্যাঁ তোমার কি করতে হবে, এই 60 ওয়াটের বাল্ব 40 সাথে কি করতে হবে? প্যারালাল সংযোগ করতে হবে, তাহলে সেই সবগুলো কি করবে? পূর্ণ মাত্রায় জ্বলবে। তুমি চাইলে এটা চেক করতে পারো, যেমন আমি এটা চেক করলাম 60 ওয়াট 60 এর জ্বলতেছে, ঠিক আছে না? তুমি 40 এটাও চেক দিতে পারো, দেখবে কি আছে, এটা এই 40 ওয়াটই চলতেছে। তুমি চাইলে কি করতে পারবা, এই 100 ওয়াটটা তুমি চেক দিতে পারবা, সেটা কি দেখবা যে সে 100 ওয়াটই চলতেছে, 100। ঠিক আছে না? এটা কারেন্ট কত বেরিয়েছিল মনে আছে? মোট কারেন্টটা 0.9 স্যার 909 কত না ছিল? হ্যাঁ 0.9। হ্যাঁ 0 পয়েন্ট কত ছিল? দেখ চেক দাও তো এটা, P100। P1 সমান I স্কয়ার আর। হ্যাঁ আই কত? 0.909 স্কোয়ার 909। গুণন 121 কত আসে দেখো? 100 ওয়াট নাকি? জি স্যার। হ্যাঁ 100 ওয়াট, দেখছো? 99 আছে। হ্যাঁ 100 ওয়াট। তুমি চাইলে তুমি এটাকে চেক দাও, এটাকে চেক দাও, এটা কারেন্ট তুমি কত বাই করছিলা মনে আছে? I40, এই যে, ঠিক আছে? জি স্যার। তাহলে 40 বাই করো, 0.364 স্কোয়ার কত আছে? 300, 2 পয়েন্ট কত 5, তাহলে কত আসবে দেখো তো? 40 ওয়াট। 39 মানে 40 স্যার আছে। জি স্যার। অঙ্কটা বুঝছো কিনা তাই বলো? হ্যাঁ বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আপাতত আজকে এটাই থাক নাকি? ঠিক আছে। ওকে।